যে গোপালকে মা বুঝিয়ে পারিয়ে আবার গোপালের রাগ ভাঙিয়ে গোপালকে নিয়ে এলো ঘরেতে, সেই গোপাল এবার কী করছে? সেই গোপাল এবার মাটি খাচ্ছে। সেই গোপাল মাটি খাচ্ছে কেমন না, বাল গোপাল রঙ্গে সমবয় বেশ সঙ্গে হামাগুড়ি যায় আঙিনায়। এবার তেজিয়া মাখন স্বরে আর তুলিয়া কোমল করে মৃত্তিকা মনের সুখে খায়। মনের সুখে মাটি খাচ্ছে, মনের সুখে মাটি খাচ্ছে। এইবার বলাই বলরাম তো দেখতে পেয়ে গেছে। যেই বলরাম দেখতে পেয়ে গেছে, ও মা শোনো 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 শোনো, আই দেখো ভাইয়ের কি কাণ্ডটা দেখো, ভাইয়ের কি কাণ্ডটা দেখো। কী রে, আই দেখো ভাই কীরকম ধারা মাটি খাচ্ছে। এসি সঙ্গে সঙ্গে গোপালকে বলছে, হ্যাঁ রে বাবা, তোর ঘরে বাবা কিসের অভাব বল দেখিনি? বলে, ক্ষীরে নর শনি ক্ষীরে সরে ননি ছানা, ক্ষীরে সরে ননি ছানা, সদাই থরে থরে সাজানো মোর ভবনে, শির সরে ননি ছানা ফেলি, কেন মৃত্তিকা খাও সুখে, এখন আবার কি ভাব মনেতে উঠেছে। বাবা, আমার ঘরেতে কিছু খাবার দাবারের অভাব আছে বাবা। ক্ষীর সর ননি ছানা সব সময় আমার থরে থরেতে সাজানো রয়েছে। তুই বাবা কোন আক্কেলে কার ওপরে তুই রাগ করে এসে এরম করে মাটি খাচ্ছিস? চল মাটি খায় খ্যাপা ছেলে। এই বলে মা তো আমার কৃষ্ণচন্দ্রের মুখ থেকে মাটিটা একবার ফেলে দিল। আচ্ছা, ফেলে দিলে কী হবে? শুনুন, কৃষ্ণ তো আর ছোটটি নাই, কৃষ্ণ হচ্ছে ভগবান, সে নরলীলা করতে এসেছে। দেখছে এইখানে আমাকে একটা লীলা করতে হবে, মাকে দেখাতে হবে। একবার তো মাটিটা ফেলে দিলে, বেশ ঠিক আছে। কৃষ্ণকে কিন্তু ভাববেন না যে ছোট ফুটফুটে বালক। আবার এই কৃষ্ণ যখন অসুর নিধন করবে, যখন কংসকে মারছে, অঘাসুর বঘাসুর এই সমস্ত অসুর দিকে যখন নিধন করছে, তখন তার বল বিক্রম শৌর্য বীর্য কীরকম তখন আবার দেখতে পাবেন। অতএব কিন্তু খুব সাবধান। ওই ফুটফুটে বেশ সুন্দর নধর দেহ, সুন্দর কচি মুখের হাসি, হ্যাঁ, আর সুন্দর বেশ সুন্দর চেহারাখানা, এইসব দেখে যেন ভুলে যাবেন না যে ছোট বালক একবার কোলে করি, আহা হা কত সুন্দর দেখতে। ওই কৃষ্ণই কিন্তু একদিন বিরাট আকৃতি ধারণ করবে। বেশ, যাই হোক, তাহলে মৃত্তিকা সেবন লীলাটা এখনও শেষ হয়নি। এবার মৃত্তিকা সেবন লীলাটা একবার মাটি তো মা মুখ দিয়ে ফেলে দিলে, আবার একবার দ্বিতীয়বার মাটি নিয়েছে। তখন কি করছে দেখুন।